এখানে হরফ কয়টা? দুইটা। উচ্চারণ কয় রকম হবে? দুই রকম। আমি যদি এটাও সা বলি, এটাও সা বলি, তাহলে কি হবে? না হবে না। হ্যাঁ, তাহলে এটা হবে সিন জবর সা, আর এটা হবে থা জবর থা। এটা হবে শীষ দিয়া, এটা হবে নরম। জিহ্বার আগা, এটা উপরের দুই দাঁতের আগা, উপরের দাঁত এই আগা, জিহ্বার আগা আর দাঁতের আগা লাগে দিয়া হালকা ফাঁক থাকবে। থা থা জিহ্বা লাগিয়ে দিতে হবে, জিহ্বা লাগিয়ে দিতে হবে। আর কারিয়ানা পড়ায় সোজা টানের দুই মাথা উঁচু, এই যে এইভাবে সোজা টানের দুই মাথা উঁচু, নিচে একটা নোক্তা, তার নাম বা। আর বৈজ্ঞানিক পড়ায় নৌকার মতো দেখা যায়, নিচে এক ফোঁটা, তার নাম বা। কিসের মতো দেখা যায়? নৌকার মতো দেখা যায় না। আমি এটা ছন্দ পড়াবো না, তো মনে রাখার জন্য বলতেছি যে কখনো যদি এইরকম একটা সোজা দাঁত টান পান, নিচে একটা নোক্তা পান, তার নাম কি হবে? বা। অথবা যদি একটা মাত্র দাঁত থাকে, কয়টা দাঁত? একটা। এই যে একটা দাঁত আছে, নিচে একটা নোক্তা, নিচে একটা কি নোক্তা, এটার নাম কি? বা। এটার নাম কি? এটাও বা, এটাও বা। আচ্ছা, এটা বা বুঝলাম, এটা বা কিভাবে হইলো? কার নিচে এক নোক্তা আছে? এক দাঁতের নিচে এক নোক্তা আছে। কয় দাঁতের নিচে এক নোক্তা আছে? এক দাঁতের নিচে এক নোক্তা আছে। নিচে এক নোক্তা দিলে বা, এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা। এর নাম কি? বা। এর নাম কি? বা। এর নাম কি? বা। এটা হচ্ছে পরিপূর্ণ বা। এটা পরিপূর্ণ শব্দের শেষে এটা হচ্ছে পরিপূর্ণ বা। এটার নাম কি? বা। সবাই কান বা। এটা কি? বা। এটা কি? বা। ধরে কান বা। এটা কি? বা। এটা কি? বা। এটা কি? বা। বার কয় নোক্তা? এক নোক্তা। বার নিচে কয় নোক্তা? এক নোক্তা। বার নিচে কয় নোক্তা? এক নোক্তা। নিচে এক নোক্তা হলে কি হবে? বা হবে। কার নিচে এক নোক্তা হলে বা হবে? এক দাঁতের নিচে এক নোক্তা হলে বা। এক দাঁতের নিচে এক নোক্তা হলে বা হবে। এক দাঁতের নিচে এক নোক্তা হলে বা হবে। নিচে এক নোক্তা আরো এক হরফের আছে, শুধু নিচে এক নোক্তা কইলে হবে না, বলতে হবে এক দাঁতের নিচে এক নোক্তা, এক দাঁতের নিচে এক নোক্তা। এক দাঁতের নিচে এক নোক্তা হলে কি হয়? বা। এক দাঁতের নিচে এক নোক্তা হলে কি হয়? বা। আবার যদি ওই এক নোক্তা উপরে দুইটা হয়ে যায়, তখন হয়ে যায় তা। কি নাম? তা। সবাই কান তা। ধরে কান তা। কি নাম? তা। কি নাম? তা। সবাই কান তা। আবার কান তা। এগুলো সবগুলো এখন তা হয়ে যাবে। কি হইলো? তা। ধরে কান তা। সবাই কান তা। কি নাম? তা। এটা কি? তা। ধরে কান তা। সবাই কান তা। কি নাম? তা। এক দাঁতের উপর দুই নোক্তা দিলে 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 তা। এক দাঁতের উপর কয় নোক্তা দিলে তা। এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা। এর উপরে নোক্তা আছে? আছে। এর উপরে নোক্তা আছে? আছে। এর উপরে নোক্তা আছে? আছে। কয় নোক্তা? দুই নোক্তা। কয় নোক্তা? দুই নোক্তা। কয় নোক্তা? দুই নোক্তা। কোন দিকে? উপর দিকে। উপর দিকে। কোন দিকে? উপর দিকে। উপর দিকে। নাম কি হবে? তা। তা। নাম কি হবে? তা। মানে এক দাঁতের উপর দুই নোক্তা হলে তা। এক দাঁতের উপরে দুই নোক্তা হলে তা। এক দাঁতের উপরে দুই নোক্তা হলে
সকলে বোর্ডের দিকে দেখতে থাকেন বলেন বা কি নাম আবার কান সবাই কান সবাই কান এটা কি আবার আবার এটা সবাই এটা আবার আবার আচ্ছা তাহলে নিচের নোকতা হলে কি হয় আর উপরে দুই নোকতা হলে কি হয় তা ওই দুই নোকতার সাথে আরেকটা নোকতা যোগ দিলে হয়ে যায় সা কি নাম সবাই কান সা দেখেন জিহ্বার আগা এটা উপরের দুই দাঁতের আগা কি কি লাগবে জিহ্বার আগার উপরের দাঁতের আগা জিহ্বার আগার উপরের দাঁতের আগা জিহ্বার আগার উপরের দাঁতের আগা উপরের দাঁত তার আগাটা যেটা দিয়ে সাবান এই আগাটা আর জিহ্বার যে আগাল আছে জিহ্বার আগালের উপরে দাঁত তার আগা দুইটা একসঙ্গে লাগিয়া মাঝখানে সামান্য একটু ফাঁক থাকে উচ্চারণ হবে থা কাটা গেলে যাইবে কাটা কেমন করে যায় আমি তো নিচে তার লাগার কই নাই আমি কি নিচে তার লাগার কইছি আমি কি বলছি যে জিহ্বার আগার উপরের দাঁতের আগা ওর ভেতরে থাকে দেখেন বলেন হরফ জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয় হরফ জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয় আবার কান হরফ জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয় সবাই কান হরফ জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয় 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 স্টপ হরফ কোন জায়গা দিয়ে পড়তে হবে জিহ্বার আগার সাথে কি লাগবে উপরের দাঁতের আগা জিহ্বার আগার সাথে কি লাগবে উপরের দাঁতের আগা জিহ্বার আগার সাথে কি লাগবে দাঁতের আগা তা জিহ্বার আগার উপরের দাঁতের আগা একসঙ্গে মিল করিয়া উচ্চারণ করেন দেখি সা 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 কি নাম সবাই কান সবাই কান আচ্ছা এটা এইরকম সা কেন হলো সেটা একটু পরীক্ষা করে দেখি যেটা এইরকম কেন পড়বো তাই না আচ্ছা বলেন তো ইহটার নাম কি সিন ইহটার নাম কি সিন ইহটার নাম কি আচ্ছা সিনের উপরে আমি এটা কি দিলাম উপরে কোনাকুনি ডান্ডার নাম জবর সিনের উপরে এটা কি দিলাম জবর সিনের উপরে কি দিলাম জবর সিনের উপরে কি দিলাম সিন জবর সা সিন জবর সা সিন জবর সা সা সিন জবর সা সা সিন জবর
এরপরে এই হরফটার নাম কি বলেন তো? নাম কি? সা। এটার নাম কি? সা না সা? সা না থা? সা না থা? সা। কি নাম? সা। হ্যাঁ? সা। কি নাম? সা। দিতে লাগা দিয়ে সা। এখন সার মধ্যে একটা জবর দেই। এর নাম কি? সার উপরে এটা আছে কি নাম? জবর। তাহলে সা জবর সা। এখন যদি আমি এটা বলি যে সা জবর সা, তো এটা হয়ে যাচ্ছে সিন জবর সা। এটাও সা, এটাও সা। হইলো? না, হইবে না। এখানে হরফ কয়টা? দুইটা। উচ্চারণ কয় রকম হবে? দুই রকম। আমি যদি এটাও সা বলি, এটাও সা বলি, তাহলে কি হবে? না। হবে? না। সিন হবে কি দিয়া? শেষ দিয়া। আর সা হবে কি? নরম। সা হরফ কেমন করে পড়তে হয়? সা হরফ জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয়। সা হরফ জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয়। তাহলে বুঝছেন এবার এটা কেন ডাইরেক্ট সা না বলে আর সা বলতে হবে? যদি আমি সা বলি তাহলে অন্য হরফের সাথে মিলে যাবে। বুঝতে পারছেন? যেন না মিলে এই কারণে এর উচ্চারণ আলাদা করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হরফের নাম কি? সা। কি নাম? কয়কান? কয়কান? সা। এই হরফে কি নোক্তা আছে? নোক্তা আছে? কোন দিকে? উপর দিকে। কয় নোক্তা? 3 নোক্তা। এই হরফে নোক্তা আছে? কোন দিকে? উপর দিকে। উপর দিকে। কয় নোক্তা? 3 নোক্তা। সার উপর 3 নোক্তা। সার উপর 3 নোক্তা। সার উপর কয় নোক্তা? 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 সার উপর 3 নোক্তা। 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 সার উপর কয় নোক্তা? 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 সার উপর 3 নোক্তা। সবাই কান সার উপর 3 নোক্তা। আবার কান সার উপর 3 নোক্তা। এর নোক্তা আছে? কয় নোক্তা? 3 নোক্তা। কোন দিকে? উপর দিকে। তাহলে কার উপরে 3 নোক্তা? এক দাঁতের উপরে এখানে হবে এক দাঁতের উপরে 3 নোক্তা। তাহলে এখানে পাইলাম এক দাঁতের নিচে 1 নোক্তা, তার নাম কি? বা। এখানে পাইলাম এক দাঁতের উপরে 2 নোক্তা, তার নাম কি? কা। এখানে পাইলাম এক দাঁতের উপরে 3 নোক্তা, তার নাম কি? সা। সা। এই হরফের নাম কি? সা। কয় নোক্তা? 3 নোক্তা। কোন দিকে? উপর দিকে। নাম কি? সা। হরফের নাম কি? বা। কয় নোক্তা? 1 নোক্তা। কোন দিকে? কোন দিকে? নিচের দিকে। কি নাম? বা। বা। কি নাম? বা। হরফের নাম কি? কা। হরফের নোক্তা আছে? কোন দিকে? উপর দিকে। কয় নোক্তা? 2 নোক্তা। তার নাম কি? তা। কি নাম? তা। হরফের নোক্তা আছে? কয় নোক্তা? 1 নোক্তা। কয় নোক্তা? 1 নোক্তা। কোন দিকে? নিচের দিকে। কি নাম? বা। হরফের নোক্তা আছে? কয় নোক্তা? 3 নোক্তা। কয় নোক্তা? 3 নোক্তা। কোন দিকে? উপর দিকে। কি নাম? সা। নরম করে জিহ্বার আগা দিয়ে। কি নাম? হরফের নাম কি? হরফের নাম কি? আচ্ছা, সকলে পড়ে যেতে থাকেন। বলেন কি নাম? সা। সা।
সা 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 জিহ্বার আগা দাঁতের আগা লাগে না এই যে তা উচ্চারণ হবে জিহ্বার আগা লাগবে দাঁতের গোড়াত ওখান থেকে হয় তা এখন 17টা মাকড়াস পড়ে গেলে 34 দিন লাগবে অর্থ তো শোনেন না হুজুর 100 পার খায় তো আসে না এখন যদি মাকড়াস মুখস্থ করে যায় এক একটা করে মাকড়াস এক দুটো করে মুখস্থ করে থাকে ভালো লাগে বাকি মাকড়াসটা কি করতে পারে আর মাকড়া নাই দিল খেয়ে ফেলাইছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি নাম আমি বলছি না জিহ্বা চুপ করেন জিহ্বার আগা উপরের দাঁতের আঘাত লাগিয়া সামান্য একটু ফাঁক থাকবে সামান্য একটু ফাঁক ওই ফাঁকটা দিয়ে হালকা একটু মাথা বের হবে সা করছেন সা সা নাম কি সবাই কান এটা কি বা এটা কি আবার কেমন করে পড়তে হয় জিহ্বার আগা দিয়ে বললাম না আচ্ছা যে কোনো প্রশ্নের না প্রশ্নটা তো ছোট হয় উত্তর তো সবগুলো দেওয়া লাগে না আমি বলবো যে সা হরফ কেমন করে পড়তে আপনি বলবেন সা হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় সা হরফ কেমন করে পড়তে হয় সা হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় সা হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় সা হরফ কেমন করে পড়তে হয় আবার কান একই সঙ্গে লাঠি দেখে সবাই কান হরফের নাম কি আর বলেন সা দেখি এই হরফটার মুখ থেকে সঠিক উচ্চারণ না আসা পর্যন্ত হবে না সা হরফ কেমন করে পড়তে হবে জিহ্বার আগা দিয়ে যতক্ষণ নরম না হবে ততক্ষণ পড়তে থাকবে সা সা তানা সা হালকা বাতাস বের হবে মুখ দিয়ে আর তা বলে তো কোনো বাতাস বের হয় না আর সা বললে হালকা একটু বাতাস বের হবে হালকা সা কি নাম আছে ঠিক জবর জের পেশ কে হারকাত বলা হয় জবর জের পেশ কে হারকাত বলা হয় জবর জের পেশ কে কি কাত বলা হয় জবর জের পেশ কে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হারকাতের উচ্চারণ
হারকাতের উচ্চারণ যে তাড়াতাড়ি করতে হয়, কিন্তু আমি এ পর্যন্ত যতগুলো মানুষের পড়া শুনছি অধিকাংশ মানুষ মানে শতকরা 90 জন মানুষ এই হরকতের জায়গাত লম্বা করে, মদের জায়গাত তাড়াতাড়ি করে যায়। শতকরা 90 জন। অথচ কি বললাম, হারকাতের উচ্চারণ যে জায়গা খালি এই জবরজের পেশ থাকবে ওই জায়গা কি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে।